कुल्टी में जमीन विवाद को लेकर गोलीकांड, मौत, इलाके में दहशत। कुल्टी थाना अंतर्गत नीमपुर में जमीन विवाद के केंद्र पर शूटआउट की घटना से हड़कंप मच गया। शुक्रवार रात करीब 10 बजे से आसपास नगापोश बाइक सवार हमलावरों ने कुल्टी के रहने वाले जावेद रहमान नामक एक व्यक्ति की नीमपुर के रहमान पाड़ा में गोली मार दी। वहीं शूटआउट की पूरी घटना की वारदात सीसीटीवी में कैद हो गई। घटना की सूचना मिलते ही एसीपी के नेतृत्व में कुल्टी थाना की पुलिस छानबीन कर रही है और पुलिस सीसीटीवी फुटेज खंगालकर हमलावरों की पहचान करने के प्रयास कर रही है। इस घटना से पूरे इलाके में अफरा तफरी मच गई है। इधर घायल जावेद को पहले कुल्टी के एक निजी अस्पताल में लाया गया, जहां से उसे जिला अस्पताल में रेफर किया गया, जहां डॉक्टर ने उसे मृत घोषित कर दिया। इस घटना के बाद पूरे इलाके में दहशत और तनाव का माहौल बन गया। पुलिस ने हमलावरों की गिरफ्तार के लिए ऑपरेशन तेज कर दिया है। आगे के अपडेट्स के लिए बने रहिए हमारे साथ। ब्यूरो रिपोर्ट, न्यूज गुरु, आसनसोल। हुए थे, देखो स्पीड में बाइक लेके भागा। कितना आदमी था हाँ। बाइक में? हाँ? दो आदमी था। दो आदमी था। हाँ, काला सादा शर्ट पहना हुआ, ऐसे चेक चेक शर्ट पहना हुआ था। हाँ। और एगो चला रहा था, बहुत स्पीड भागा वो। अच्छा भागने के बाद लड़का लोग बोला कि देखो जावेद भाई को मार दिया बाइक वाला। अच्छा हम लोग आए तो देख रहे वो पटका आया हुआ है। अच्छा अब पटकाया हो तो उल्टे उल्टे तो पूरा खून है खून है। अच्छा। तो जल्दी से हम बोले गाड़ी में लोड उठ करके भेजे हम तो हुआ बैठे हुए हैं। अब बगल बगल वाला सुना होगा। उसका बाद कहाँ लेके हुए? लेके गए अभी शायद सिटी हॉस्पिटल। अच्छा সিটি হসপিটাল তো বলা দুর্গাপুর নিয়ে আয়েগা স্যার। গুলি চলে গেছে, তাড়াতাড়ি আমরা সবাই দৌড়ে এসেছি। এসে দেখছি মানে পুলিশ যেহেতু নিয়ে চলে গেছে হসপিটাল নিয়ে গেছে। ওই জাভেদ বাড়ির উপরে গুলি চলেছে। জাভেদ বাড়ি আমাদের বেলডি স্কুলের টিচার সৈয়দ আব্দুল বাড়ির ছেলে, খুবই ভালো ছেলে। আসানসোল কর্পোরেশনে মাস্টার রোলে চাকরি করে, আগে কুল্টি মিউনিসিপ্যালিটি ছিল, এখন কর্পোরেশন হয়ে গেছে। মাস্টার রোলে চাকরি করে ছেলেটা তো ভালোই ছেলে। এবারে যেহেতু আমরা দেখেছি হঠাৎ মানে শুনলাম খবর শুনে সবার পাড়ার লোক জড়ো হয়ে গেছে। ওরা কি বাইকে ছিল বলছে? ওরা বাইকে ছিল। কয়জন ছিল? স্মৃতি ফটো যে এসেছে ওরা বাইকে ছিল। অন্ধকার ছিল, যে জায়গাটাতে শ্যুট করেছে সে জায়গা অন্ধকার ছিল। অন্ধকার মানে লাভ নিয়েছে, লাভ নিয়ে গলি মেরেছে ওইখানে। যদি এই দিকে থাকতো লাইটে তাহলে কিছু আর দেখা যেত, মানে গাড়ির নম্বর ফম্বর এসব পাওয়া যেত, কিন্তু গাড়ির নম্বরটা আমরা দেখতে পাচ্ছি না। এবারে পুলিশ নিশ্চয়ই মানে বার করবে। এরকম ঘটনা এই সন্ধ্যায় ভোর সন্ধ্যায় ধরুন এক গুলি চলে গেল, কতটা আতঙ্কিত আপনারা? ভয় কতটা লাগছে আপনাদের? দেখুন, ভয়ের তো ব্যাপার আছে। এই পাড়ার ভিতরে মহল্লার ভিতরে যদি গুলি চলে যায় তাহলে ভয়ের তো ব্যাপার আছে। কিন্তু আমাদের পুরো আশা আছে, পুলিশ নিজের কাজ করছে, যত তাড়াতাড়ি হয় পুলিশ অ্যারেস্ট করবে। কারণে হতে পারে এটা? এই কারণ তো কিছু বলতে পারছি না, যেহেতু ছেলেটা তো খুবই ভালো ছেলে, সরল ছেলে। ওইরকম কোনো লেনা দেনা বা কোনো বড় ধার কর্জা এসব কিছু ছিল না। নর্মাল লাইফ। কারণটা কী ছিল? কারণ বলা যাচ্ছে না এখন, কারণ তো আমরা বলতে পারবো না কি ব্যাপার ছিল। আমরা এতটা জানি ছেলে ভালো, ভালো ছেলে আছে, সরল ছেলে আছে, সবাই লাইক করে, সবারই সঙ্গে ভালোবাসা আছে। কোনোদিন কারোর সঙ্গে লড়াই ঝগড়া করতে দেখি। পুলিশ এসেছিল? পুলিশ এসেছে, পুলিশ দেখে গিয়েছে, পুলিশ বললো আশ্বাসন দিয়েছে কি যত তাড়াতাড়ি হয় আমরা অ্যারেস্ট। আপনারা কি চাইছেন? ওরা কজন ছিল আর কিসে? ওরা দুজন ছিল, একজন সাদা শার্ট পরে আছে আর একজন টি শার্ট পরে আছে। দুজন ছিল, ওরা রুমাল বেঁধেছে, তারপরে শ্যুট করেছে। যেহেতু আমরা সিসিটিভি ফুটেজে আপনারা কিছু দেখতে পেয়েছেন? ওইটা সিসি ফুটেজ দেখেই আমি বলছি। আপনার নাম? আমার নাম মীর হাতিম, এক্স MIC আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি, তৃণমূল কংগ্রেস। মোটামুটি 10:30 বা 10:25 পর একটা ফায়ারিং ইনসিডেন্ট ঘটেছে এখানে। দুজন আননোন মিসক্রিয়েন্ট যাচ্ছিল, একজনকে জাভেদ বাড়ি বলে একজনকে ফায়ারিং করেছে। ফার্দার যা ঘটনা ঘটছে আপনি পরে জানাচ্ছি আর কি হচ্ছে না হচ্ছে। তো ওনাকে হসপিটালাইজড করা হয়েছে আপাতত, তো দেখা যাক। ওদের চিহ্নিত করা গেছে? দেখুন, এটা তদন্ত সাপেক্ষ বিষয়, এখন বলা যাচ্ছে না, বলবো ঠিক। একটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, দেখছি, আমরা দেখে বলছি, আমরা দেখি তারপর বলছি। না দেখে এখন জাভেদের অবস্থা কি আছে? হসপিটালে ভর্তি আছে আপাতত, এখনো জানি না, আমরা খোঁজ খবর নিচ্ছি তারপর।